বন্ধুরা, ভিডিওর পিছনে কীভাবে টেক্সট অ্যাড করবেন আজকে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখবেন যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা কিন্তু তাদের ভিডিওর পিছনে একটা করে টেক্সট অ্যাড করে, তাতে কিন্তু তার ভিডিওটা অনেক প্রফেশনাল লাগে। তো বন্ধুরা, কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো বন্ধুরা চলুন কীভাবে আপনার ভিডিওর পিছনে টেক্সট অ্যাড করবেন তা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই। তো বন্ধুরা, তার জন্য গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটা ইনস্টল করে নেবেন। বন্ধুরা, আমি ইনশট অ্যাপটা ওপেন করে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, এখানে একটা ক্লিক করবেন। তারপর নিউ প্লাসে একটা ক্লিক করবেন। তারপর যে ভিডিওর পিছনে টেক্সট অ্যাড করবেন সেই ভিডিওতে একটা ক্লিক করবেন। তারপর রাইট সিনে একটা ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্যানভাস, এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার ভিডিওর জন্য সাইজটা নির্ধারণ করে নেবেন। যদি ইউটিউবের জন্য হয় তাহলে 16:9, আর যদি ফেসবুকের জন্য হয় এক কথা এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। তো এখানে সাইজটা নির্ধারণ করে নেবেন। তো আমি এখানে নির্ধারণ করে নিচ্ছি আমার ইউটিউবের জন্য। তো বন্ধুরা, আমরা যেহেতু আমাদের ভিডিওর পিছনে টেক্সট অ্যাড করব, তো তার জন্য এই টেক্সটে একটা ক্লিক করব। আবারও টেক্সটে ক্লিক করব। তো আমি যেহেতু বাংলা লিখব, তো কিবোর্ডের লেখাটা চেঞ্জ করব। তারপর লিখব ভিডিওর ভিডিওর পিছনে লেখা, এই যে লেখা। তো বন্ধুরা, এবার আমি লেখাতে একটা অ্যানিমেশন দেব, কারণ অ্যানিমেশন না দিলে ভালো লাগে না। অ্যানিমেশন দিলে প্রফেশনাল লুক আসে। তো এই যে অ্যানিমেশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যেখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। তো আপনারা যেটা মন চাই দিতে পারেন। তো আমি এখান থেকে যে এটাই দিয়ে দেখি কেমন লাগে। আমার কাছে এটা ভালো লাগছে, আমি এটা দিলাম। দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন লেখার ফন্ট, তো এখান থেকে আপনারা ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি ফন্ট কোনো চেঞ্জ করব না। তারপরে দেখছেন কালার, এই কালারগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে আমি কালারে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আপনারা কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, এই যে লাল কালার, যে কোনো কালার আছে। তো আমি দেখি আমার হলুদটা কেমন লাগে। আমার হলুদ কালারটা ভালো লাগছে। তো তার জন্য এই যে রাইট জন্য এখানে একটা ক্লিক করে দেব। তো বন্ধুরা, এখান থেকে আপনার লেখাটা আপনি কত সময়ের জন্য রাখবেন বা কত সেকেন্ডের জন্য রাখবেন আপনি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো তার জন্য লেখার লেয়ার একটা ক্লিক করবেন, করার পর এটা আপনারা বাড়ি কমিয়ে নিতে পারবেন। তো আমি এই লেখাটা এই যে এতটুকু রাখবো, রাখার পর এখানে রেখে দিলাম। বন্ধুরা, এবার আপনারা লেখাটাকে আপনার ভিডিওর মধ্যে সুন্দর করে পজ করে বসিয়ে নেন। তো বন্ধুরা, এখানে আমি আরও একটা লেখা অ্যাড করব। তো তার জন্য কি করবেন, এই যে লেখার লেয়ারটা আছে, লেয়ার টান দিয়ে লেখাটাকে সামনে নিয়ে আসবেন। টেক্সটে ক্লিক করবেন। বন্ধুরা, এবার আমি ইংরেজি লিখব। তো তার জন্য আমার কিবোর্ডের লেখাটাকে আমি চেঞ্জ করব, করে এখানে লিখব যে সাবস্ক্রাইব নাও। তারপর দেখতে পাচ্ছেন এই যে অ্যানিমেশন চিহ্ন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে অ্যানিমেশন, আপনারা যেটা মন চায় সেটা দিতে পারবেন। দেখি আমাদের কোন অ্যানিমেশনটা ভালো লাগে, এটা দেখি। তো বন্ধুরা, এটা আমার ভালো লাগছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট। তো আপনারা চাইলে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করব না, আমি যে লেখার কালারটা চেঞ্জ করব। তার জন্য যে কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব যে আমার কোন কালারটা ভালো লাগে। এখানে অসংখ্য কালার আছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা দিয়ে দিতে পারবেন। দেখি আমার কোনটা আমার ভালো লাগে সেটা দিয়েই। তো বন্ধুরা, এই যে আমি এই কালারটা দেবো, তারপর রাইট সাইডে একটা ক্লিক করে দিব। বন্ধুরা, এবার আপনার টেক্সটটাকে আগে যে টেক্সটটা লিখেছিলেন সেটা সমান করে রাখবেন। তো তার জন্য টেক্সটের লেয়ারটাকে ধরে তারপর আপনার আগের টেক্সটের লেয়ারটার মতো ওই রকম বরাবর করে রাখবেন, রাখার পর রেখে দিবেন। বন্ধুরা, এবার আপনার লেখাটাকে আপনারা হাত দিয়ে সুন্দর করে পজ করে বসিয়ে নেবেন। তারপর রাইট সিনে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এবার আপনার ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে একটা ক্লিক করে দিবেন। তারপর আবারও এক্সপোর্টে ক্লিক করে দিবেন। বন্ধুরা,
এবার আপনারা যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওটা গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো তার জন্য এখানে দেখতেছেন ভিডিওটা ক্লিক করবেন, নিউ প্লাসে ক্লিক করবেন। করার পর আপনারা যে ভিডিওটা ডাউনলোড করলেন সেই ভিডিওতে ক্লিক করবেন। করার পর আবার রাইট চিহ্নে ক্লিক করবেন। তারপর এদিকে একটু স্ক্রল করে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পিআইপি, এখানে একটা ক্লিক করবেন। বন্ধুরা আপনারা যে ভিডিওটা এডিট করলেন তার অরিজিনাল ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। তারপর ভিডিওটাকে হাত দিয়ে জুম করে সুন্দর মতো বসিয়ে নেবেন। তারপর আপনার অরিজিনাল ভিডিও লেয়ার একটা ক্লিক করবেন, এদিকে একটু স্ক্রল করে আসবেন, দেখতে পাচ্ছেন কাট আউট, এই কাট আউটে একটা ক্লিক করবেন। তারপর আবারও কাট আউটে একটা ক্লিক করবেন। এখন আমাদের কাজ শেষ, এবার রাইট চিহ্নে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা চলুন আপনাদের দেখিয়ে দিই যে আমি কত সুন্দর করে ভিডিওর পিছনে একটা টেক্সট অ্যাড করে ফেললাম। বন্ধুরা ভিডিওর পিছনে কীভাবে টেক্সট অ্যাড করবেন আজকে মূলত সেই প্রসেসটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সেজন্য অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তারপর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আপনার গ্যালারিতে সঙ্গে সঙ্গে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সুন্দর করে আমি ভিডিওর পেছনে টেক্সটে অ্যাড করে ফেললাম। আপনারা যদি এইভাবে ভিডিওর পেছনে টেক্সট অ্যাড করে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা অনেক প্রফেশনাল লুক নেবে এবং এখান থেকে আপনারা ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সব কিছুই ফুলফিল করতে পারবেন। তো বন্ধুরা কিছুদিন আগেই চ্যানেলটা খুলেছি, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। সাথে আছে আমি সবুজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।